নমস্কার, আমি শ্রাবণী। আমি আপনাদের কাছে আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি। সেটা হলো লইটে মাছের রেসিপি। লইটে মাছের রেসিপির জন্য লইটে মাছগুলোকে আমি লইট্টা, কেউ বলে লটি, কেউ বলে লইট্টা, কেউ বলে এগুলোকে আবার বলা হয় নিহারি মাছ। 3 রকম মাছ বলা হয়। তো এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এর মধ্যে আমি দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দেবো নুন। এটাকে খুব ভালো করে জানেন এটাকে যদি ভালো করে মশলাটাকে মাখিয়ে নিয়ে মাছটা করা যায়, মাছের স্বাদটা খেতে খুব দুর্দান্ত হয়, অসম্ভব সুন্দর খেতে হয়। এটাকে আমি মাখিয়ে নিয়েছি মশলাটা ভালো করে। এবার আমি মশলাটা মাখানোর পরে কি করব, এবার আমি এক জায়গাতে একটা টমেটো, মাছটা মাখানো হয়ে গেছে, এই যে এখানে একটা টমেটো, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে, আর একটুখানি আদা, আর 6টা কাঁচা লঙ্কা, একটু সামান্য আদা, 12 কোয়া রসুন, আর একটা ছোটো সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের পরিমাণ কম নিয়েছি, রসুনের পরিমাণ বেশি। এটাকে আমি পেস্ট করে নিচ্ছি। আর অন্যদিকে একটা অ্যালুমিনিয়ামের কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দিয়েছি, দিয়ে ওর মধ্যে আমি 2টো তেজপাতা দিয়ে দিয়েছি, আর 1/2 চামচ আমি দিয়েছি সাদা জিরে ফোড়ন। এবার এইটাকে আমি ভালো করে, ফোড়নটা যে একটু ভাজা ভাজা হবে, আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে ওর মধ্যে ছেড়ে দেবো। পেঁয়াজটা যে একটু ভাজা হয়ে যাবে, তার মধ্যে আমি পেস্টটা দিয়ে দেবো। পেস্টটাকে আমি এবার একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ বাদে আমি লইট্টা মাছটাকে যে মেখে রেখেছিলাম মশলা মাখিয়ে, এটাকে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর আমি এক্সট্রা করে আর কোনো মশলা কিছু অ্যাড করছি না, এটাতেই আমার হয়ে যাবে। এটাকে একটু নাড়িয়ে দিতে হবে মাঝে মাঝে। এই যে আমার লইট্টা মাছের রেসিপিটা দেখো প্রায় অনেকটাই হয়ে গেছে। এটাকে আরেকটুখানি আমি টানাবো। আমি নুন সব কিছু আগে বেশি করে দিয়ে দিয়েছি, যার জন্য আর আমার লাগলো না পরে কিছু করতে। আমার রেসিপিটা রেডি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন।